সেই গুহা যেখানে ইতিহাস বদলে যাবে। গুহাবাসী বা আসহাবে কাহফের বিস্ময়কর ঘটনা। আসহাবে কাহফের বিষয়ে দুর্লভ তথ্যসমূহ। এই বিস্ময়কর ঘটনা থেকে আমাদের শিক্ষা। আল কাহাফ সূরাটি কোরআনে পাকের 18তম সূরা। কাহাফ মানে গুহা, আর আসহাবে কাহাফ মানে গুহাবাসী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। সূরাটিতে বিস্ময়কর কিছু কাহিনী বর্ণিত হয়েছে, যে কাহিনীগুলো আল্লাহ তাআলা এজন্য উল্লেখ করেছেন যেন তার বান্দারা এইগুলো বারবার পড়ে এবং পার্থিব জীবনের বিভিন্ন পরীক্ষাগুলো উপমা ও উদাহরণ সহ উপলব্ধি করে পরকালমুখী জীবন যাপন করতে পারে। আসহাবে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও পবিত্র কুরআনের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা। এ সূরাটিতে কুরাইশদের 3টি প্রশ্নের উত্তর দেওয়া সহ হযরত মূসা এবং হযরত খির আলাইহিস সালামের ঘটনাটি ও বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফ সম্পূর্ণটুকু একসময় নাজিল হয়েছে এবং 70,000 ফেরেশতা এর সঙ্গে আগমন করেছেন। আসহাবে কাহফের দুর্লভ তথ্যসমূহ। আসহাবে কাহফের ঘটনায় উল্লেখিত 7 জনের নাম কি ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ রিওয়ায়াতে আসহাবে কাহফের নাম নিম্নরূপ: 1. ইয়ামলিখা, 2. মুকসালমিনা, 3. মারতুলাজ, 4. ছাবৌনাজ, 5. দারদুনাজ, 6. কাফাশিতিতোজ, 7. মান্তুন ওয়াছিজ। আসহাবে কাহাফের ঘটনা কোন সালে ঘটেছিল? এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কত বছর আগের ঘটনা? আসহাবে কাহাফের গুহায় আত্মগোপন করার ঘটনা 249 খ্রিস্টাব্দে ঘটেছিল। অতঃপর তারা সেখানে 300 বছর নিদ্রামগ্ন থেকে 549 খ্রিস্টাব্দে জাগ্রত হয়। সে হিসাব মতে তাদের সুদীর্ঘ নিদ্রাভঙ্গ হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 21 বছর পূর্বে। আসহাবে কাহাফ কোন দেশের কোন শহরের অধিবাসী ছিল? আসহাবে কাহাফ যে নগরীর অধিবাসী ছিল, ইসলাম পূর্ব জাহেলিয়তের যুগে এই নগরীর নাম ছিল আফসুস। আরববাসীরা উচ্চারণের ভিন্নতায় এটাকে বলতো তারতুস। এটা রোমের অন্তর্গত একটি নগরী ছিল। আসহাবে কাহাফের বাদশাহের নাম কি এবং তারা যে গুহায় আত্মগোপন করেছিলেন সেই গুহার নাম কি ছিল? আসহাবে কাহাফের বাদশার নাম ছিল দিকোয়ানুস এবং তাদের আত্মগোপন করার গুহার নাম এক বর্ণনা মতে বিজলুস, আবার অন্য বর্ণনা মতে নিজলুস। ঘটনার শুরু যেভাবে হয়। নবুয়তের সম্পূর্ণ রহস্য জানতে পার্ট 3 দেখতে ভুলবেন না। এই ঐতিহাসিক ও ঈমান জাগানিয়া কাহিনীর পরবর্তী অংশ মিস করবেন না।